ফুচকা খাবো তোমাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, সময় পেলে মাঝে মাঝে দূরে কোথাও যাবো। শ্রাবণী, তোর তো টাকা দেখি। লুকাও লুকাও লুকাও, যাও কোথাও লুকাও। কোথায় লুকাবো সেটা বল। একটা কাজ করো, ওয়াশরুমে যাও, বাথরুমে যাও, বাথরুমে যাও, যাও যাও, বাথরুমে যাও। শ্রাবণী, আজকে তোমার সঙ্গে আমার দেখা হলো 2 বছর পর। 2 বছর আগে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, সেই দেখাটা মনে আছে সব কিছু? মনে আছে। আচ্ছা, তোমার কি মনে আছে যে কলেজ লাইফে আমরা কত জায়গায় ঘুরতাম, তোমাকে কত সময় দিতাম, তোমাকে কত ঘুরতে নিয়ে যেতাম? মনে আছে? সে ফুচকা খাবার সময়গুলো মনে পড়ে। একদম। আমি আসলে না আজও মিস করি সেই দিনগুলো। আমিও অনেক মিস করি। কী করব, তারপর আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। অবশ্য তোমাকে অনেকদিন খুঁজেছি কিন্তু তোমাকে পাইনি। এখন বল, তোমার কেমন যাচ্ছে দিনকাল? আর আমার সময়টা, সকালে ঘুম থেকে উঠছি, খাচ্ছি, ওর জন্য নাস্তা রেডি করছি, ও অফিসে চলে যাচ্ছে, যথারীতি কাজ নিয়ে বিজি, ও ওর অফিস নিয়ে বিজি। আমি যে টিপ পরেছি, আমি যে শাড়ি পরেছি, আমাকে এই যে একটা মানুষের প্রশংসা তোমার মতো করে না করে না, জানো। কখনো মুভি দেখতে নিয়ে যায় না, সারাদিন সে কাজ কাজ কাজ, এত কাজ। কখনো আমি একটা মেয়ে যে কী কী দরকার, কী কী যে চাহিদা, সে কখনোই বুঝে না। রান্না করলে সে কখনো প্রশংসা করে না। মনে আছে তুমি যে খুব কত সুন্দর করে আমার ভিতর থেকে আমাকে বের করতে পারতে, যে আমি এটা পারবো ওটা পারবো, এত যে ইন্সপায়ার করতে। কখনোই সে বলেনি যে তুমি এটা করো ওটা করো। দিন যাচ্ছে, তাও আছি, ভালো আছি। সে কি, তোমার হাজব্যান্ড তোমার মধ্যে খেয়াল রাখে না? তোমার ভালো লাগা মন্দ লাগা, তোমাকে নিয়ে ঘোরা, কিচ্ছু তোমার দিকে খেয়াল রাখে না? আচ্ছা ঠিক আছে শ্রাবণী, তোমার সঙ্গে যেহেতু 2 বছর পর আমার দেখা হয়ে গেল, এখন থেকে আমি তোমাকে সময় দেবো। আগের মতো করে ঘুরবো, ফুচকা খাবো তোমাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, সময় পেলে মাঝে মাঝে দূরে কোথাও যাবো। শ্রাবণী, তোর তো টাকা দেখি। তুমি না বললে তো তোমার হাজব্যান্ড বাসায় নেই? আমি কি জানতাম নাকি সেই টাইম আসবে? লুকাও লুকাও লুকাও, যাও কোথাও লুকাও। কোথায় লুকাবো সেটা বল। একটা কাজ করো, ওয়াশরুমে যাও, বাথরুমে যাও, বাথরুমে যাও, যাও যাও, বাথরুমে যাও। শ্রাবণী, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে আজকে? কেন? না, তুমি বলেছিলে তুমি লেট হবে তোমার আসতে, তাই আর কি। আরে কাজ শেষ হয়ে গেল তাই চলে আসলাম, ফ্রেশ হবো। আচ্ছা চলো না, পাশের রুমে বসি। আরে পাশের রুমে কেন যাবো? না, এই রুমটা অগোছালো হয়ে যাচ্ছে তো, চলো পাশের রুমে বসি। শোনো শোনো, কোনো সমস্যা নেই। আর একটু ওয়াশরুমে যাবো, আগে ফ্রেশ হবো, তারপর ওই রুমে যাবো, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, চলো পাশের রুমে বসি, পাশের রুমে ওয়াশরুমটা ভালো আছে। কি ব্যাপার, গেল কই? এ বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এই, তাড়াতাড়ি আসো তো। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার ভাই, কি হয়েছে এখানে? ভাই, আপনার বাসায় একটা মেয়ে ঢুকছে, আপনি দেখছেন? কি বলতেছেন? আমাদের বাড়িতে মেয়ে ঢুকবে কেন? আর আপনি কে? ভাই, আমি যেই হই, কিন্তু আপনাদের বাড়িতে একটা মেয়ে ঢুকছে, এটাই সত্যি। এই এই মেয়ে, এদিকে এসো। আরে এদিকে এসো। হ্যাঁ, এই মাইয়াটাই তো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো। এই মেয়ে তো? জি ভাই, এই মেয়ে। এই কি সমস্যা? তুমি এখানে পলালে কেন? ভাই সমস্যাটা কি বলুন তো? ঘটনাটা কি আমি আপনার কইতাছি। এর হাজবেন্ড থাকা সত্ত্বেও সে আরেকটা পরপুরুষের সাথে পরকীয় করে। আমার হাতে নাতে ধরা খাইছে, দুইটাই দুই দিকে দৌড়াইয়া, আর এইটাই আইছে আপনাকে বাড়ির ভিতরে। কি পরকীয়া? কত বড় বাজে মেয়ে তুমি! হ্যাঁ, নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে তোমার মেলামেশা করতে কি লজ্জা করলো না? না, লজ্জা করে না। লজ্জা তো সেই পুরুষদের হওয়া উচিত যেই পুরুষটা ঘরে বউ থাকতেও বউয়ের দিক ফিরেও তাকায় না। শুনুন তাহলে, আমাদের বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু আমার হাজবেন্ড আমাকে কখনো জিজ্ঞেস করে না, মুস্কান তুমি কেমন আছো? কখনো বলে না, মুস্কান তুমি খেয়েছো কিনা? মুস্কান
চলো একটু ঘুরতে যাই, বা আমি একটা ড্রেস পরলে বলে না কখনো তুমি তোমার দেখতে কেমন লাগে, বা কপালে একটা টিপ পরলে বলে না যে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে টিপ পরলে। সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, কখনো বলে না মুস্কান এখানে বসো, আসো আমরা গল্প করি। আমিও তো একটা মেয়ে মানুষ, আমারও তো শখ আহ্লাদ থাকতে পারে, চাহিদা থাকতে পারে, কিন্তু সেটা কখনোই পূর্ণ করে না। এখন আপনিই বলেন আমার কি করা উচিত? বুঝতে পেরেছি বোন, আসলে তোমাকে বলার মতো কোনো ভাষা আমার এই মুহূর্তে নেই। আসলে প্রত্যেকটা পুরুষের উচিত তার বউকে পরিপূর্ণভাবে ভালোবাসা, তার বউকে কোন ড্রেসটাতে ভালো লাগবে, তার বউ কোন খাবারটা খেতে পছন্দ করে, তার বউ কোথায় যেতে পছন্দ করে, এইসব ব্যাপারে আসলে প্রত্যেকটা পুরুষের খেয়াল রাখা উচিত। আরে আমরা তো পুরুষ মানুষ, সারাদিন কাজ করবো, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু তারপরেও ঘরে যে মানুষটা থাকে সে তো একটা পুরুষের উপর নির্ভর করে থাকে। তাকে যদি ঠিকমতো ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে সব কিছু মেনটেন করা যায়, তাহলে আমার মনে হয় না কখনো একটা মেয়ে অন্য কোনো পুরুষের কাছে যাবে। আসলে আমাদের মতো পুরুষরা না এসব কেন করে আমি বুঝি না। যাই হোক ভাই, আপনি তো নিজের চোখে সবকিছু দেখলেন, সবকিছু শুনলেন। আমি আপনাকে বলি কি, এই বোনটাকে বাড়িতে নিয়ে যান, ওর হাজবেন্ডের সাথে আপনি একটু কথা বলেন, ওর মনের ভিতরে যে কষ্টগুলো আছে সেই কষ্টগুলো তার সাথে শেয়ার করেন। দেখবেন ওদের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না, কোনো অশান্তি থাকবে না। ঠিক কইছেন ভাই, আপনি যাই কইছেন আমি ঠিক তাই করবো। আমি ওর হাজবেন্ডের কাছে ওরা সুন্দরভাবে বুঝাই দেব, আর কমু ওরা সুখে রাখতে। বোন, তুমি একদম মন খারাপ করো না, ভাইয়ের সাথে তুমি বাড়িতে চলে যাও, দেখবে তোমার সংসারটা একদম আগের মতো ঠিক হয়ে যাবে। যাও। চলো ভাই। আসলে আমিও তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমি আসলে সারাক্ষণ আমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে বাড়িতে তুমি একা আছো, তুমি কি খাচ্ছ, তুমি কি পোশাক পরেছো, ইভেন তোমাকে নিয়ে যে একটু বাইরে যেতে হবে, তোমাকে নিয়ে একটু ঘুরতে হবে, কোনো কিছুর প্রতি আমার কোনো খেয়াল ছিল না। আসলে আমি আমার সব কিছু নিয়ে অনেক অনুতপ্ত। আমি আমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে বাড়িতে আমার বউকে ঠিকমতো সময় দিতে হবে, তার সকালাত পূরণ করতে হবে, তাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে হবে, কোনো কিছুই আমার মাথায় ছিল না। আমি সারাক্ষণ আমার টাকা পয়সা, কাজকর্ম নিয়ে এতটা ব্যস্ত ছিলাম। আসলে আমার উচিত ছিল আমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছুর পরে আমার বউকে ঠিকমতো সময় দেওয়া। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি সবসময় তোমার খেয়াল রাখবো। তুমি কি পছন্দ করো, কি অপছন্দ করো, তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, তোমাকে খাইয়ে দেওয়া, সব কিছু আমি কেয়ার করবো। সত্যি তো? একদম সত্যি।